চলছে ইসরায়েল হামাস ভয়াবহ যুদ্ধ। আর এই যুদ্ধ নিয়ে মুসলিম বিশ্ব খুবই উত্তাল। হামাসের হামলায় পাগল হয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে বিশ্বের পরাশক্তি চীন, রাশিয়া, ইরান, সৌদি আরব সহ বিশ্বের সকল মুসলিম দেশগুলো। এমনকি এ সকল দেশ তাদের সৈন্য পাঠাচ্ছে ফিলিস্তিনে। তাই আশা করা যাচ্ছে আল্লাহ সহায় থাকলে এবার ফিলিস্তিনিদের বিজয় সুনিশ্চিত। দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলো। ইসরায়েলের রকেট হামলা অব্যাহত রেখেছে হামাস। এরপরে জানিয়ে দেব ফিলিস্তিনের প্রতি অবিচারের ফল এই যুদ্ধ, ঘোষণা চীনের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অবস্থান জানালো ভারত। জানিয়ে দিব গাজায় ইসরায়েলের স্থল অভিযান একেবারেই অগ্রহণযোগ্য বলছে পুতিন। আরও জানিয়ে দিব রুশ শহরের কাছে ইউক্রেনীয় ড্রোন ধ্বংস। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরাক জর্ডানে ব্যাপক বিক্ষোভ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে সর্বশেষ আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের রকেট হামলা অব্যাহত রেখেছে হামাস। ইসরায়েলের সদর উত্তরে সাফেদ শহরে শুক্রবার রকেট নিক্ষেপ করেছে হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি টুইটারে লিখেছেন, গাজা থেকে উত্তরাঞ্চলের দিকে আসা একটি রকেট রোধ করা হয়েছে। হামাস তেল আবিবের উপকূলীয় শহরটিকে লক্ষ্য করে হামলা চালানোর পর সেখানে বিমান হামলার সাইরেন বাজানো হয়। বিবিসির খবরে বলা হয়েছে, হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আসকেলন, ইস্টেরোড এবং বেইরি শহরে আরও রকেট নিক্ষেপের দাবি করেছে। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, রেহেবোট অঞ্চলে একটি রকেট সরাসরি আঘাত করার খবর পাওয়া গেছে। ৩০ বছর বয়সী একজন নারী রকেটে শার্পনেলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যান। ফিলিস্তিনের প্রতি অবিচারের ফল এই যুদ্ধ, মন্তব্য চীনের পররাষ্ট্রমন্ত্রীর। ইসরায়েল হামাস যুদ্ধের মূল কারণ ফিলিস্তিনের প্রতি ঐতিহাসিক অবিচার বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সাথে আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরার। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি ইসরায়েল সংঘাতের মূলে রয়েছে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার বাস্তবায়নের দীর্ঘ বিলম্ব। ঐতিহাসিক ও অবিচারের কারণে ফিলিস্তিনের দুর্ভোগে ফেলা কোনোভাবেই সঠিক ছিল না। এর আগে যুদ্ধ শুরু হলে নিজেদের অবস্থান জানায় চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিলিস্তিন ইসরায়েলের সংঘর্ষ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন চীন। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাই। এ সময় তিনি বেসামরিক নাগরিকদের রক্ষায় ও যাতে পরিস্থিতি অবনতি না ঘটে সেজন্য তিনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এ সংঘাত থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়। কোনো শান্তি প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী স্থবিরতা চলতে পারে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে কাজ করতে হবে। এ লক্ষ্যে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে নির্লসভাবে কাজ করে যাচ্ছে। চীনের এমন মন্তব্য ক্ষুব্ধ প্রক্রিয়া জানায় তেল আবিব। বেইজিংয়ে নিযুক্ত ইসরায়েলের দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইউভাল ওয়ার্কস বলেন, তারা চীন থেকে হামাসের এ হামলার বিষয়ে কঠোর নিন্দার আশা করেছিল, কেননা চীনকে নিজেদের বন্ধু হিসেবে দেখতেন ইসরায়েল। স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অবস্থান জানালো ভারত। ইসরায়েল ও ফিলিস্তিন প্রশ্নে নিজেদের অবস্থান পরিবর্তন এনেছে ভারত। বৃহস্পতিবার দেশটি বলেছে, সার্বভৌম, স্বাধীন এবং টেকসই ফিলিস্তিন রাষ্ট্র গড়ার জন্য সরাসরি আলোচনা শুরু করাকেই ভারত বরাবর উৎসাহ দিয়ে এসেছে। ফিলিস্তিন ইস্যুতে ভারতের অবস্থানকে দীর্ঘদিনের এবং সামঞ্জস্যপূর্ণ হিসেবে বর্ণনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরিন্দম বাগচি বলেন, ভারত আন্তর্জাতিক মানবিক আইন পালনের সর্বজনীন বাধ্যবাধকতা সম্পর্কে সচেতন। সরকার একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা দেখতে চায়, যা নিরাপদ এবং স্বীকৃত সীমান্তের মধ্যে, পাশাপাশি ইসরায়েলের সঙ্গে শান্তিতে অবস্থান করবে। আমাদের সেই অবস্থান একই রয়ে গেছে। ফিলিস্তিনের পক্ষে ভারতের এই অবস্থান বদলকে আরব বিশ্বের আবেগের গতিমুখ বুঝেই পরিবর্তন বলে মনে করছেন কূটনৈতিক মহল। কারণ শুরুতেই হামাসের রকেটের হামলার পরই তীব্র ভাষায় সন্ত্রাসের নিন্দা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই ঘরোয়া বিরোধী মহলে এই বিতর্ক শুরু হয়েছিল যে সরাসরি ফিলিস্তিন বিরোধিতায় নেমেছে মোদী সরকার, যা ভারতের দীর্ঘদিনের বিদেশ নীতির পরিপন্থী। এদিকে ইসরায়েলের হাইফা বন্দর আদানির মালিকানায় থাকার বিষয়টি দিল্লির মতো পরিবর্তনের ভূমিকা রেখেছে কিনা এ নিয়েও প্রশ্ন উঠেছে। এর মধ্যে নয়াদিল্লি মধ্যপ্রাচ্য রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা চালিয়েছে।
গাজায় ইসরায়েলের স্থল অভিযান একেবারেই অগ্রহণযোগ্য মন্তব্য পুতিনের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গাজায় ইসরায়েলের স্থল অভিযানের ফলে প্রচুর বেসামরিক মানুষ হতাহত হতে পারে, যা হবে একেবারেই অগ্রহণযোগ্য। ইসরায়েল গাজা সিটির প্রায় 11 লাখ বেসামরিক নাগরিককে 24 ঘন্টার মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে সরে যেতে বলেছিল। তাদের এই পদক্ষেপের প্রতিক্রিয়া পুতিন গতকাল শুক্রবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ইতিমধ্যে ইসরায়েল স্থল অভিযানের লক্ষ্যে গাজা সীমান্তের বিপুল সংখ্যক সৈন্য জড়ো করেছে। রুশ প্রেসিডেন্ট বলেন, আবাসিক এলাকায় ভারী অস্ত্রের ব্যবহার সব পক্ষের জন্য ভয়াবহ পরিণত ডেকে আনবে। রুশ প্রেসিডেন্ট 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন হামলা চালান। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে। সেখানে তার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ রয়েছে। সম্মেলনে পুতিন বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বেসামরিক মানুষ হতাহতের বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এখন প্রধান কাজ হচ্ছে রক্তপাত বন্ধ করা। পুতিন অবশ্য বলেন, অভূতপূর্ব এই হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তিনি দ্রুত অস্ত্রবিরতি কার্যকর এবং পরিস্থিতি স্থিতিশীল করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। পুতিন বলেন, রাশিয়ার গঠনমূলকভাবে সব পক্ষের সঙ্গে সমন্বয় করতে প্রস্তুত। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, মধ্যপ্রাচ্য সংঘাত অবসানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে এগোনো উচিত। এতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। পুতিন আবারও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, তাদের মধ্যপ্রাচ্য নীতির ব্যর্থতার কারণে বর্তমান দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে। রুশ শহরের কাছে ইউক্রেনীয় ড্রোন ধ্বংস। পশ্চিম রাশিয়ান শহর ব্লায়ান্স্কের কাছে আসার সময় একটি ফিট উইং ইউক্রেনীয় ড্রোন রাশিয়ান ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছিল। ওই অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাস বৃহস্পতিবার গভীর রাতে টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনীয় সন্ত্রাসীরা একটি ড্রোন হামলা চালানোর আরেকটি প্রচেষ্টা করেছে। রাশিয়ান ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা দ্বারা ব্লায়ান্স্ক শহরের উপকণ্ঠে একটি ফিক্সড উইং মনুষ্যবিহীন আকাশযানকে দমন করা হয়েছিল। গভর্নর বলেছেন, ওই ড্রোন একটি শক্তিশালী বোমা বহন করেছিল, যা বিধ্বস্ত হলে বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি যোগ করেন, ঘটনাস্থলে জরুরি পরিষেবা সংস্থাগুলো কাজ করেছে বলে তিনি জানিয়েছেন। সূত্র তাস। ইসরায়েলি অগ্রাসনের বিরুদ্ধে ইরাক জর্ডানের ব্যাপক বিক্ষোভ। অবরুদ্ধ গাজা উপত্যকায় বিধ্বংসী হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এবার তারা প্রস্তুতি নিচ্ছে স্থলপথে বড় অভিযানের। এজন্য উত্তর গাজার লাখ লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে ইরাকের রাজধানী বাগদাদ ও জর্ডানের বিক্ষোভ হয়েছে। শিয়া নেতা মোকদাদা সদরের আহ্বানে বাগদাদের তাহরির স্কয়ারে হাজার হাজার মানুষ হাজির হয়ে বিক্ষোভ করে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দেয়। এইভাবে ইসরায়েল সীমান্তের দিকে বিক্ষোভ মিছিল করেছে শত শত জর্ডান নাগরিক। এর আগে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া শান্তি সম্ভব নয়। 6 দিনের গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে 4000 টন ওজনের প্রায় 6000 বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েল। দেশটির বিমান বাহিনী বলেছে, বিমান হামলায় মোট 36,000-এর বেশি স্থাপনায় আঘাত হানা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত শনিবার থেকে এ পর্যন্ত 11 জন স্বাস্থ্যকর্মী গাজায় নিহত হয়েছে। ইসরায়েল প্রতিশোধ হিসেবে বিমান হামলা শুরু করার পর থেকে গাজায় এ পর্যন্ত 1400 মানুষ নিহত হয়েছে। আরও 3,38,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শনিবার ইসরায়েল হামাসের আক্রমণের পর নিহতের সংখ্যা বেড়ে 1300 জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও 150 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছে। সূত্র আল জাজিরার।